কয়েকদিন যাবৎ এতটাই গরম ছিল যে এই গরমের কিছু খেতেও ইচ্ছে করছিল না। তবে গত 3 দিন ধরে সারাদিনই কম বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই খুব মটন খেতে ইচ্ছে করলো। আজ ভাবলাম আলাদা করে মটন কষা ভাত বা রাইসের কোনো আইটেম না করে বরং বিরিয়ানি বানিয়ে ফেলি। তাই প্রথমে মাংসগুলো ভালো মতন ধুয়ে এদিকে হাঁড়িতে জল বসিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, লবণ দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব ফোটার জন্য। এটা ফুটতে থাকুক। মশলার জন্য আদার টুকরো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর রসুনের কোয়া দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো জলটা ফুটে এলে এদিকে তেজপাতা, গোটা গরম মশলা একটা ছাকনা হাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর ভাতটাও 70% হয়ে গেছে, ছেঁকে নেব। এবার ধুয়ে রাখা মাংসে পেস্ট করা মশলা, তাতে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, বেশ খানিকটাই টক দই, সর্ষের তেল আর বিরিয়ানি মশলা। এখন সব কিছু ভালো মতন মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে কড়াইয়ে তেল গরম হলে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতন করে লাল করে ভেজে তুলব। এবারে ওই তেলেই বিরিয়ানির আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো মতন ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এখন কষানোর জন্য হতে দেব। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে। এর মাঝে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, যাতে আলুগুলো ভালো মতন মশলার সাথে কষে যায়। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম কষে গেছে। এখন বিরিয়ানির হাঁড়িতে বেশ কিছুটা ঘি ছড়িয়ে প্রথমে ভাতের লেয়ার দিয়ে দেব, তারপর দেব বিরিয়ানি মশলা। এবারে দুধের মধ্যে সামান্য ফুড কালার, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দেব। দিচ্ছি বেরেস্তা আর মাংসের লেয়ার। এইভাবে সেম আরেকটা লেয়ারও করে নেব। এখানে আমি মোট 3টে লেয়ার করেছি, সেম একই প্রসেসে। এখন বিরিয়ানিটা দমে দেওয়ার পালা। দমে দেওয়ার জন্য আমি একটি কড়াইতে স্ট্যান্ড দিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব। জলটাও ফুটতে থাকবে আর আমাদের বিরিয়ানিটাও এভাবে দমে হতে থাকবে বেশ কিছুক্ষণ। মোটামুটি আধ ঘন্টা দম দিলেই কিন্তু একদম বিরিয়ানি রেডি। আধ ঘন্টা পর দেখো ঢাকা খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আজকের বিরিয়ানিটা অনেকটা আমি কলকাতার ব্যারাকপুর স্টাইলের করার চেষ্টা করেছি, তবে জানি না কতটা হয়েছে। বাড়িতে কিন্তু সবাই একদম চেটেপুটে খেয়েছে। একেই তো মাটন বিরিয়ানি এই ওয়েদারে, সাথে বৃষ্টি, আর তার সাথে তো রয়েছে স্যালাড আর রায়তা, যেটা না হলে বিরিয়ানি কিন্তু অসম্পূর্ণ। দুপুরে খাওয়ার একদম জমজমাট হয়ে গেল।